মাত্র একদিনেই প্রায় 1 বছরের সমান বৃষ্টিপাত হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। গত ৭৫ বছরের ইতিহাসে এমন বৃষ্টিপাত দেখেনি মধ্যপ্রাচ্যের দেশটির বাসিন্দারা। প্রবল বৃষ্টির পর এখন রীতিমতো ভাসছে দুবাই। শহরের বিভিন্ন এলাকা প্লাবিত, ঝাঁ চকচকে শপিং মল থেকে হাইওয়ে সর্বত্র জায়গায় জল থই থই করছে। বিপর্যস্ত বিমানসহ সকল পরিবহন পরিষেবা। এখন প্রশ্ন উঠেছে, মরুর দেশে হঠাৎ কেন এত বৃষ্টিপাত? কিভাবে ঘটল এমন বিরল ঘটনা? আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে দুবাইয়ের হঠাৎ ঘটা অতিবৃষ্টি এবং তার প্রভাবে বন্যার পরিস্থিতি সৃষ্টির আসল কারণ সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি উপকূলীয় শহর। দুবাই আসলে একটি রুক্ষ অঞ্চল। এখানে সারা বছর 100 মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে মাত্র একদিনে 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দুবাইয়ে। এই বৃষ্টি অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এই অঞ্চলে বৃষ্টিপাতের রেকর্ড শুরু হওয়ার পর থেকে বিগত ৭৫ বছরের মধ্যে এমন কোনো বৃষ্টিপাতের খবর জানা যায় না, যে কারণে আবহবিদরা বলছেন দুবাইয়ের এবারের বৃষ্টি খুবই বিরল ঘটনা। আবহবিদরা দুবাইয়ের এমন অস্বাভাবিক বৃষ্টির প্রকৃত কারণ এখনও নির্ণয় করতে পারেনি। বৃষ্টির ধরন দেখে অধিকাংশ বিশেষজ্ঞই একে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত বলে মনে করছেন। তবে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর মাধ্যমে তা পরিবেশের কোনো স্থায়ী ক্ষতি করছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি, যার কারণে এই ধরনের ক্ষতি অতিবৃষ্টি ও বন্যা হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছিলেন। তবে এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল যে চলতি সপ্তাহে একদিনে 1 বছরের সমপরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুবাইয়ের ভয়াবহ বন্যা সৃষ্টির পিছনে কতটুকু প্রাকৃতিক এবং কতটুকু মানব সৃষ্ট কারণ রয়েছে তা খুঁজে বের করতে কয়েক মাস সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, ঝড়ের পিছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা রয়েছে। জলবায়ুর উষ্ণতার সাথে এই ধরনের অতিবৃষ্টির সরাসরি সম্পর্ক রয়েছে। ঝড় সৃষ্টিতে এবং ভারী বৃষ্টি ঝরাতে আর্দ্রতার পরিমাণ যত বাড়বে, এর সাথে সম্পৃক্ত বন্যাও ক্রমশ শক্তিশালী হবে। সাম্প্রতিক আরও একটি গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহত থাকার কারণে চলতি শতাব্দীর শেষ নাগাদ মধ্যপ্রাচ্যের এই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 30% বেড়ে যাবে। বিগত বেশ কয়েক বছর ধরে আরব আমিরাত কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে বৃষ্টি ঝরাচ্ছে, কিন্তু আরব আমিরাতে জাতীয় আবহাওয়া কেন্দ্র দাবি করেছে কৃত্রিম বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়নি। এই আবহাওয়া কেন্দ্রেরই একটি টাস্ক ফোর্স কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কাজটি করে থাকে। কৃত্রিমভাবে বৃষ্টি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ক্লাউড সিডিং। ঘটনার দিন দুবাই কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করেনি বলে দাবি করা হয়েছে, কিন্তু ভারী বর্ষণের আগের 2 দিন তারা ঠিকই ক্লাউড সিডিং করেছিল। তাই দুবাইয়ের ভয়াবহ বৃষ্টিপাতের সঙ্গে কৃত্রিম বৃষ্টির সরাসরি সংযোগ নেই বলে দাবি করা হলেও এর অবদানকে হয়তো একেবারেও অস্বীকার করা যায় না। তবে ক্লাউড সিডিং করে যেহেতু এত বিপুল পরিমাণ বৃষ্টি ঘটানো সম্ভব নয়, তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও একেবারে উড়িয়ে দেওয়ার উপায় নেই। এই অঞ্চলে জলবায়ু পরিস্থিতির অবনতির কারণেই মূলত এই অঞ্চলে ভারী বর্ষণ এবং মারাত্মক বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কথা অনেক বেশি শোনা গেলেও এটি কিন্তু মোটেও নতুন আবিষ্কৃত কিছু নয়। 1946 সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম গবেষণার জন্য কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে সফল হয়েছিলেন। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।